রাজধানীর বাংলা বাজারে তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন নামে এক পরিচ্ছন্নতা কর্মীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে রাতেই হামলাকারী 4 জনকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার চাকু এবং চাপাতি উদ্ধার করা হয়েছে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সিসিটিভির ফুটেজে দেখা যায় টেনে হিচড়ে এক যুবককে একটি বাসার নিচে নেওয়া হয়। এরপর কিছু উশৃঙ্খল যুবক এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করতে থাকে তাকে। পরে আহত অবস্থায় বেরিয়ে গেলেও হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় যুবকটি। এ ঘটনায় রাতেই 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত যুবক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী জাকির হোসেন। শুক্রবার বিকেলে সূত্রপুরে তাজিয়া মিছিলে অংশ নেয় জাকির। পুলিশ জানায় এই মিছিলে থাকা ডুলির রশি ধরাকে কেন্দ্র করে তাদের মাঝে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে জাকিরকে ধাওয়া করে একটি বাসার নিচে নেওয়া হয়। সেখানেই তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে কয়েকজন। ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করা হয় এবং ভিকটিমের বড় ভাই বাদী হয়ে সূত্রাপুর থানায় একটা নিয়মিত হত্যা মামলা দায়ের করেন এবং সেই মামলা আমরা যথাযথভাবে রেকর্ড করি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমরা দ্রুত অপরাধীদের গ্রেফতারের জন্য তৎপর হই এবং আমাদের একাধিক অপারেশন টিম ২৬ জুন রাত ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে গ্যান্ডারি এলাকায় অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত 4 জনকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। এর পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযানে নামে চকবাজার থানা পুলিশ। ঘটনার সাথে সরাসরি জড়িত মোহাম্মদ রাশেদ, আতিকুল ইসলাম শান্ত, মোহাম্মদ হৃদয় এবং মোহাম্মদ শিহাব মোল্লাকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। যারা গ্রেফতার অন্যান্য যারা রয়েছে তাদের যে প্রদত্ত জবানবন্দি সেগুলো যাচাই বাছাই করেই আমরা করেছি এবং আসলে তাদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা আছে এবং তাদের যে কাছ থেকে পাওয়া তথ্য সেগুলো আমরা আরও পর্যালোচনা করছি। এই ঘটনায় জড়িত অন্যদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যে ভিকটিম সে থাকতো লালবাগ এলাকায়, আর যারা হামলাকারী তারা মূলত গ্যান্ডারি এলাকা থেকে আসে। সাজিদ সরকার, ৭১, ঢাকা।